সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি ও নদী ভাঙনের হাত থেকে রক্ষায় প্রকল্প বাস্তবায়নের দাবিতে যমুনা বেদহত বেলকুচি উপজেলার ভাঙন কবলিত এলাকাবাসী প্রকল্পে দুর্নীতি ও অসমুক্ত কাজ সম্পন্ন করতে মানববন্ধন কর্মসূচি পালন করে। রবিবার দুপুরে 22শে ডিসেম্বর উপজেলার বড়ধুলে যমুনা নদীর পশ্চিম পাড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বড়ধুল এবং বেলকুচি ইউনিয়নের ভাঙনের শিকার ভিটে মাটিহারা সহস্রাধিক বিভিন্ন শ্রেণী পেশা ও বৃদ্ধ বয়সী নারী, পুরুষ ও শিশু অংশগ্রহণ করেন। মানববন্ধনে বড়ধুল ইউনিয়নের খিদ্র চাপড়ি, ছোটধুল, চরবেল, মেহেরনগর হতে বেলকুচি সদর ইউনিয়নের 10 খাদা পর্যন্ত চলতি শুষ্ক মৌসুমে নদীতে রক্ষায় বাঁধ নির্মাণের দাবি জানান এবং বিগত দিনে বিভিন্ন প্রকল্পে অনিয়মের সাথে জড়িত কর্মকর্তাদের শাস্তি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি জানান মানববন্ধনের আয়োজনকারী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিগণ। বিগত সরকারের আমলে যে বেড়িবাঁধ হয়েছে সেই বেড়িবাঁধে অনেক দুর্নীতি হয়েছে। এই বেড়িবাঁধ কেন সমাপ্ত করা হয় নাই? আমার এই দুইটি ইউনিয়নের মধ্যে 80,000 পরিবার বসবাস করে, অত্যন্ত দরিদ্র পরিবার। তারা এই স্তরের সাথে, বালির সাথে এবং পানির সাথে যুদ্ধ করে তারা বসবাস করে। আজকে যদি এই নদী গর্ভে আমাদের এই দুইটি ইউনিয়ন বিলুপ্ত হয়ে যায়, এই নদী চলে যাবে আমাদের হেডকোয়ার্টার পর্যন্ত, বেলকুচিতে আঘাত করবে। আমি তাই মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই, বিগত সরকারের দুর্নীতিগুলোকে প্রশ্রয় না দিয়ে এই অসমাপ্ত কাজগুলো যেন সমাপ্ত করা হয় এই বছরের মধ্যেই। সেই এলাকার পক্ষ থেকে আপনারা দেখেছেন এই যে ছোট ছোট বাচ্চারা, স্কুলের মা বোনেরা এবং বৃদ্ধ মহিলারা এবং আমার দুই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যানরা এখানে উপস্থিত আছেন, ইউনিয়ন পরিষদের সদস্য আছেন, স্কুলের প্রধান শিক্ষকরা আছেন এবং কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সবাই উপস্থিত আছেন। আমি তাই মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং বেলকুচি থানা নির্বাহী কর্মকর্তা এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা যদি এই কাজটা অতি দ্রুত করে দেন, তাহলে এই 80,000 পরিবার আর উচ্ছেদ হবে না, ভূমিহীন হবে না। বড়ধুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, চেয়ারম্যান আসির উদ্দিন মোল্লা, উপজেলা জামায়াতের সহ সাধারণ সম্পাদক আবুল হাশেম সরকার, বড়ধুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আইনুল হক, সদস্য সচিব লাবলু সরকার, সাবেক ইউপি সদস্য শামীম হোসেন সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল এবং অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।